অবশেষে সামনে এসেছে সালমান শাহকে কৌশলে শেষ করে দেওয়ার সেই নির্মম পরিকল্পনা। প্রায় ৩০ বছর পর সালমান শাহের মামলার রূপ নিয়েছে মামলায়। এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ ২৮ বছর আগে আসামি রেজভির দেওয়া একটি জবানবন্দি। ১৯৯৭ সালে ১৬৪ ধারায় জবানবন্দিতে রেজভি জানিয়েছিলেন সালমান শাহের প্রাণহানি ছিল ১২ লাখ টাকার এক চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি। এই চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ। রেজভির বর্ণনা অনুযায়ী ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত ৮টায় ডন, ডেভিড, ফারুক, জাভেদ ও তিনি দেখা করেন। ওই দিন সাত্তার ও সাজু নামে আরো ২ জন ছেলে আসে। এরপর ফারুক আসে। তারপর ২ লাখ টাকা বের করে জানায় সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য তিনি মোট ১২ লাখ টাকা দেবেন। কিন্তু ২ লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরো ৪ লাখ টাকা নিয়ে আসেন। রেজভির ভাষ্যমতে ফারুক বলেছিলেন কাজের আগে ৬ লাখ ও কাজের পরে ৬ লাখ। এরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। এই প্রাণহানির লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভি আরো বলেছিলেন রাত ২:৩০টায় সালমানের বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ ভাই। রেজভির দাবি সে রাতে ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়েন তারা। নারকীয় এই কাজে উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয়া রবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করেন সামিরা। কিছুক্ষণ পর সালমানের জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি। এ সময় তার শরীরে ইনজেকশন পুশ করতে বলেন আজিজ। সালমানকে শেষ করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার দেহ। রেজভির